রাসেল, আপনি তো চীনের বসন্ত উৎসব বা চীনা নববর্ষ সম্পর্কে জানেন। এটি কিন্তু চীনের একটি বড় উৎসবই না, এটি একটি বড় সাংস্কৃতিক আয়োজনও। এবছরও কিন্তু চীনের বসন্ত উৎসব উপলক্ষে 15 দিনের ছুটি চলছে। আপনি একদমই ঠিক বলেছেন, এটা চীনের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ উৎসব। আমরা যেমন ঈদের মতো একটা বড় উৎসব পালন করি, চীনের এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব। এবং এই সময় প্রায় 15 দিন চীনের সব কিছু বন্ধ হয়ে যায় এবং তারা ঐতিহ্য এবং কালচারকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আয়োজনের মাধ্যমে এটাকে পালন করে এবং প্রায় 4000 বছর ধরে এটাকে পালন করে আসছে তারা। তাদের এটা বিশাল ঐতিহ্যবাহী সংস্কৃতির একটা অংশ। ঠিকই বলেছেন, এই সময় কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ভ্রমণের ঘটনা ঘটে চীনে। কারণ এই সময় পরিবারের সাথে সময় কাটাতে প্রায় 250 কোটি ট্রিপ হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শুধু তাই নয়, এই সময়ে চীনের ইকোনমি একদম বুম করে, কারণ প্রচুর কেনাকাটার ধুম পড়ে। মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের জন্মভূমিতে ফিরে যায়, বাবা মার কাছে ফিরে যায়, প্রচুর ট্র্যাভেল হয়, প্রচুর কেনাকাটা হয়, প্রচুর খাওয়া দাওয়া হয় এবং পর্যটন শিল্পটাও বেড়ে যায়। মানুষ বেড়াতে যায়, ঘুরতে যায়। ওভারঅল সব মিলিয়ে চীনের ইকোনমি, চীনের অর্থনীতি একদম পিকে থাকে এই সময়টা। আপনি ঠিকই বলেছেন, এই সময় কিন্তু চীনের সাধারণ মানুষ কিন্তু সিনেমা দেখতে বা হলগুলোতে ভিড় করে। এই সময় তাদের বক্স অফিসের আয় কিন্তু মানে রেকর্ড পরিমাণ ইউয়ানের রেকর্ড করে। গত বছর যেমন 2025 সালে কিন্তু 9.51 বিলিয়ন ইউয়ান আয় করেছিল। আর আজকে সকাল পর্যন্ত, গতকাল থেকে, যেমন গতকাল ঈদ ছিল আর আজকে চীনের বসন্ত উৎসব শুরু হয়েছে, আর আজকে সকাল 10টা পর্যন্ত কিন্তু 100 কোটি ইউয়ান ছাড়িয়েছে এই বক্স অফিসের আয়। এছাড়াও চীন সরকার কিন্তু এই সময়ে জনগণের সুবিধার জন্য বিভিন্ন খাতে কিন্তু ভর্তুকি দিয়ে থাকে। হ্যাঁ, আপনার কথা ধরে আরেকটু যোগ করতে চাই। সরকার যেমন ভর্তুকি দেয় তেমন ট্রেড ইনের ব্যবস্থাও করে, অর্থাৎ পুরনো পণ্য দোকানে দিয়ে আপনি নতুন পণ্য কিনে নিতে পারছেন খুব অল্প টাকায়। এ ধরনের ভর্তুকিও সরকার দিচ্ছে। আর বৈশ্বিক আয়োজনের অংশ হিসাবে ঢাকায় যেসব চীনা নাগরিকরা থাকেন, বিভিন্ন দেখা যায় পেশাগত কারণে বা বিভিন্ন কারণে যারা বাংলাদেশে বসবাস করেন, তারাও কিন্তু চীনা নববর্ষ পালন করে থাকেন। শুধু তারাই নয়, বিভিন্ন সংগঠন আছে, তারাও কিন্তু নাচ গান বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে কিন্তু এই উৎসবটি পালন করে আসছে। হ্যাঁ মিম, আপনি নিশ্চয়ই জানেন যে 2024 সালে ইউনেস্কো তাদের বিমূর্ত ঐতিহ্যের তালিকায় এই উৎসবকে স্থান করে দিয়েছে। শুধু তাই নয়, এই উৎসব হয়ে গেছে এখন বৈশ্বিক। লাল লণ্ঠন, তারপরে লাল ফানুস থেকে শুরু করে আতশবাজি, বিভিন্ন কালচারাল উৎসব, এই সব কিছু এখন বিশ্ব ঐতিহ্যের একটা অংশে পরিণত হয়েছে। এবং আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করি। চীনের আপনি দেখবেন সব উৎসবেই লাল রঙের একটা আধিক্য থাকে। আপনি কি জানেন এই লাল রঙটা কেন ব্যবহার করা হয়? আপনাকে বলি যে নিয়ান নামে চীনা লোককথায় একজন দানব ছিল। সে চীনের মানুষকে প্রচণ্ড জ্বালাতন বা কষ্টের মধ্যে রাখতো। ধরেন তাদের ফসলের ক্ষতি করত, তাদের জীবনযাপনের ক্ষতি করত, তাদের বিভিন্ন অনিষ্ট সাধনের চেষ্টা করত। তখন চীনা জনগণ অতিষ্ঠ হয়ে নিয়ান থেকে বাঁচার জন্য করলো কি, একদিন তারা দরজার সামনে লাল রঙের বিভিন্ন রকমের কালারফুল জিনিস ঝুলায় রাখলো। তারা লাল ড্রেস পরলো, ঘরে লাল রঙের আধিক্য বাড়ায় দিল। তারপর হলো কি, সেই অসুর বা সেই নিয়ান দানবের তাণ্ডব বা তার দাপট ধীরে ধীরে কমতে শুরু করলো। এই যে বিভিন্ন ধরনের আতশবাজি হয়, এই আতশবাজির শব্দে দানব তখন ভয় পেয়ে গেল এবং সে তাদের মানুষের অনিষ্ট সাধন থেকে বিরত থাকলো। সেই যে চীনের এই কালচারটা, সেই কালচারটা চীন আজও পালন করে আসছে। এজন্য তারা এত লাল রঙের ব্যবহার করে থাকে। চীনের বসন্ত উৎসবের সাথে কিন্তু সিএমজি গালা ওতপ্রোতভাবে জড়িত। এই কথাটি না বললেই নয়, 1983 সাল থেকে কিন্তু বসন্ত উৎসবের গালা সম্প্রচারিত হয়ে আসছে। আর এই বছরও কিন্তু সিএমজি চায়না মিডিয়া গ্রুপ কিন্তু এই বসন্ত গালার আয়োজন করেছে, যেখানে 85টি ভাষায় বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটি সম্প্রচারিত হয়েছে। এই বসন্ত উৎসব এখন বিশ্ব জুড়ে পালিত হচ্ছে, শুধুমাত্র চীনে না। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ এটা বিভিন্নভাবে পালন করছে। সারা বিশ্বই যেন এক ধরনের নববর্ষ পালনের হিড়িকের মধ্যে মেতে ওঠে।
অনেক রঙিন হয় উৎসব, অনেক কালারফুল হয় উৎসব। বসন্ত উৎসব শুধু চীনের মানুষ না, সারা বিশ্বের মানুষ, আপনি যেটা বললেন যে সারা প্রায় 80টারও বেশি ভাষায় এটা দর্শকদের সামনে উপস্থাপন করা হয়, সবাই বসে এই উৎসবটাকে উপভোগ করে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 17 বিলিয়ন মানুষ, সারা বিশ্বের 17 বিলিয়ন মানুষ এই উৎসবকে একযোগে উপভোগ করে থাকে। রাসেল, তাহলে কিন্তু আমরা এই নববর্ষের শুভেচ্ছা জানাতে পারি আমাদের দর্শকদের, যারা আমাদের এই সিএমজির এই চীনের বসন্ত উৎসব সম্পর্কে এই বিশেষ আয়োজন দেখছে। অবশ্যই মিম, কেন নয়, আপনি ঠিকই বলেছেন যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে সিএমজি বাংলার পক্ষ থেকে চীনা নববর্ষের শুভেচ্ছা। সিন নিয়ান পয়লা।